বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের আমি অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি বিভিন্ন দেশ বিদেশের খবর নিয়ে আপনাদের আলোচনা করার জন্য এই ভিডিওগুলো তৈরি করি। এখান থেকে আপনারা বহু নতুন নতুন জিনিস জানতে পারবেন। তো আজকে একটা বিশেষ ঘটনা নিয়ে আলোচনা করব। সেই ঘটনাটা হচ্ছে যে ফ্রান্সিসকা ওরসিনি একজন বুদ্ধিজীবী। তিনি একজন ইটালিয়ান সিটিজেন এবং তিনি মূলত এখন ইউকেতে থাকেন, ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডে থাকেন। তবে তিনি সেখানকার পার্মানেন্ট রেসিডেন্স নন। তিনি একজন পিটার কর্নিচি বলে একজন ইংলিশ জাপানোলজিস্টকে বিয়ে করেছেন। এই পর্যন্ত তার উইকিপিডিয়াতে খুব রিসেন্ট আপলোডেড একটা ছোট্ট বায়োডাটা দেখলাম। তো ব্যাপারটা হচ্ছে যে তাকে ভারত সরকার এই গত 21 অক্টোবর তিনি দিল্লিতে এসে পৌঁছেছিলেন ভারতে একটা ট্যুরিস্ট ভিসা নিয়ে ঢোকার জন্য। তারপর তাকে ওই যে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়। এখন এই যে ফ্রান্সিসকা ওরসিনি, তিনি একজন ইতালিয়ান স্কলার মূলত এবং সাউথ এশিয়ান লিটারেচার নিয়ে তিনি কিছু কাজ করেছেন এবং তিনি এখন হিন্দি এবং সাউথ এশিয়ান লিটারেচার অ্যাট দ্য স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের যেটা ইউনিভার্সিটি অফ লন্ডন আন্ডারে তার একজন প্রফেসর। আগে তিনি ইউনিভার্সিটি অফ কেমব্রিজেও কিছু কাজ করেছেন এবং অক্সফোর্ডের যে রেডক্লিফ ইনস্টিটিউট আছে অ্যাডভান্স স্টাডিজ, সেখানে কিছু কাজ করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসাররা তাকে ভারতে ঢুকতে বারণ করে দেয় এবং তাকে সঙ্গে সঙ্গে লন্ডন ফেরত পাঠিয়ে দেয়। এটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে বিশেষত বাম লিবারেল লবি খুব সমালোচনা শুরু করেছে যে কেন তাকে ফেরত পাঠিয়ে দেবে, যদিও তার 5 বছরের জন্য ভিসা আছে। কিন্তু যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অথরিটি পরিষ্কার জানিয়ে যায় যে তাকে গত মার্চ মাস 2025 মার্চ মাস থেকে তাকে ব্ল্যাকলিস্টেড করা আছে। অতএব তিনি ঢুকতে পারবেন না, কারণ তিনি হচ্ছে যে ভিসা রুল আগে তিনি ভায়োলেট করেছেন, অর্থাৎ যে ভিসা নিয়মকানুন সেটা তিনি মেনে চলেননি এবং সিকিউরিটি রিজনস দেখিয়ে তাকে এয়ারপোর্ট থেকেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি আসছিলেন হংকং থেকে ভারতে ঢোকার ব্যাপারে এসেছিলেন, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি। এখন এই ফ্রান্সিসকা ওরসিনি এই যে ব্রিটিশ একাডেমি এর একটা পরিচয় হচ্ছে ইনি হচ্ছে যে অ্যান্টি হিন্দু ভিউজ রাখেন, হিন্দুদের বিরুদ্ধে বিষোদ্গার করেন এবং ভারত সরকারের যে বিভিন্ন পলিসি এবং অ্যাক্টিভিটি সেই নিয়ে তিনি সমালোচনা করেন। যেমন তিনি সিএর বিরুদ্ধে ভীষণ সমালোচনা করছেন। শুধু তাই নয়, তিনি রামায়ণ মহাভারতকে কাল্পনিক বলেছেন। ফলে এইরকম একটি মানুষকে ভারতে ঢুকতে দেওয়া অবশ্যই উচিত নয়। আমি এটাকে সমর্থন করি এবং তিনি যে ভারতীয় আইন, সেই আইনটাকে তিনি ঠিকমতো মেনে চলেননি। ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে তিনি বিভিন্ন জায়গায় মিটিং করেন, লেকচার করেন এবং যত বাম উদারপন্থী লোকজন তাদের সঙ্গে বসে একটা অ্যান্টি ইন্ডিয়া লবিকে প্রমোট করার চেষ্টা করেন এবং তিনি এর একটা পার্ট। আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ ব্যাপারটা দীর্ঘদিন ধরেই তার যে এই কাজকর্মগুলো সেগুলোকে অবশ্যই তারা লক্ষ্য করছিল এবং তারা ওয়েটেড ফর কমরেড ওরসিনি টু গো থ্রু দ্য ফাইনাল পোর্ট অফ এন্ট্রি সো অ্যাজ নট টু ডিপ্রাইভ অফ দ্য প্লেজার অফ বাইং এ রাউন্ড ট্রিপ এয়ার টিকেটস। অতএব তাকে এই যে কমরেড ওরসিনি, অর্থাৎ এই যে বুঝতেই পারছেন কমরেড গাদিকে বলা হয়, তো ফলে তাকে আর ঢুকতে দেওয়া হয়নি। তিনি হংকং থেকে ফেরার পর ইমিগ্রেশন অফিসাররা তাকে সঙ্গে সঙ্গে বাতিল করে দেয় এবং দেখা যাচ্ছে একটা সময় ওরসিনি সিয়াটেলে সিএ এবং এনআরসি বিরোধী একটা প্রোটেস্ট অর্গানাইজ করেছিলেন এবং সেখানে তিনি খুব একটা পার্ট নিয়েছিলেন এবং দেখা যাচ্ছে তিনি হিন্দিকে বলেছেন যে হিন্দি এবং উর্দু এটা এক ধরনের সিমিলার ওয়ার্ড। হিন্দি এবং উর্দু কী করে সিমিলার ওয়ার্ড হবে? উর্দু তো বাইরের থেকে এসেছিল, হিন্দি তো এই দেশের
নির্দিষ্ট ভাষা। উত্তর ভারতে হিন্দি তো খুবই পপুলার, একথা তো বললে হবে না যে হিন্দি আর উর্দু একই রকম। তো পরে আমি যখন সোশ্যাল মিডিয়া সার্চ করলাম, সেখানে দেখলাম অনেকে খুব সমালোচনা করেছে যে তিনি কীভাবে হিন্দি নিয়ে এসব কথা বলতে পারেন, কেনই বা হিন্দুদের প্রতি তার এত এত এক ধরনের অ্যাপাথি। অ্যাপাথির তো কোনো কারণ নেই। অবশ্যই ভারতের যে লেফট লিবারেল লবি আছে তারা এইটা নিয়ে তাদের পক্ষে বলতে শুরু করেছে। আমি দু একজনকে দেখলাম যে তারা এই নিয়ে বলতে শুরু করেছে। আমি আর নাম বলতে চাইনি। একজন ভারতীয়, তিনি এখন নিউ ইয়র্কে একটা ইউনিভার্সিটির অধ্যাপক, তিনিও দেখছি একটা বলে দিয়েছেন, না এইটা হতে পারে না, এইভাবে ঠিক হয়নি, এটা একজনের স্বাধীনতা হরণ করা আছে, এই সত্ত্বেও তাকে ঢুকতে হয়, ইত্যাদি ইত্যাদি। কেউ আবার বলছে যে আমরা বেশিরভাগ লোকই জানি না পলিসিনি, বুস্ট, হলওয়ে ইত্যাদি ইত্যাদি। সে আবার বিদেশে থাকে, সে দু চারটে নাম জেনে নিয়েছে ইন্টারন্যাশনাল থিঙ্কারদের, তো সেটাকে নিয়ে এসে আবার বলছে যে হিন্দি এবং ইউনিভার্সিটি, হিন্দি আমেরিকান ইউনিভার্সিটি পড়ানো তো ভালো, তো তার জন্য কেউ হিন্দিকে সমালোচনা করবে, এটা অন্য লোকজন সহ্য করে। আমি হিন্দিভাষীর লোক নই, কিন্তু আমি হিন্দিকে পছন্দ করি এবং আমি হিন্দিতে কথা বলার চেষ্টা করি, আমি হিন্দিতে ভিডিও করার চেষ্টা করি। এবং একটা জিনিস যে সত্যি কথা, সেটা হচ্ছে যে তিনি যে দুটো কারণ তাকে ফেরত পাঠিয়ে দেওয়ার মূল কারণ, সেটা হচ্ছে তার ট্যুরিস্ট ভিসাকে তিনি মানে ভুলভাবে ব্যবহার করেছেন। সি অ্যাবিউজ দ্যাট ট্যুরিস্ট ভিসা। এরকম যদি ঘটনা ইউরোপিয়ান ইউনিয়নের কোনো কান্ট্রিতে বা আমেরিকাতে করা হতো, সঙ্গে সঙ্গে ডিপোর্ট তো দূরের কথা, তাকে অ্যারেস্ট করা হতো এবং হাতে পায়ে বেড়ি দিয়ে তাকে রাখা হতো, অথবা তাকে এমনভাবে স্ল্যাপ করা হতো যাকে সে কখনোই আর এইভাবে বা সেই দেশে ঢুকতে না পারে। যেখান থেকে এসছে, ইউকে রুলটাই দেখে নিক, লন্ডনের যে রুল আছে, ইংল্যান্ডের যে রুল আছে, সেখানে যদি কেউ ভিসা ভায়োলেট করে, সেখানে তাকে হাতে বেড়ি দিয়ে নিজে জেলে ঢুকিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। এবং তার যে কাজকর্ম, সেই কাজকর্মটা একটা পলিটিক্যাল অ্যাক্টিভিজম, স্পাইসড উইথ দ্য থিওরিজ অফ হিন্দি। এবং হিন্দির নিয়ে সে অনেক রকম মশলা লাগিয়ে সেটাকে নিয়ে সে হচ্ছে যে প্রচার করার চেষ্টা করে। তো এরকম মানুষজনকে ঢুকতে না দেওয়া উচিত। যারা বিদেশ থেকে এসে আমাদের দেশের ভাষা, আমাদের দেশের যে সংস্কৃতি, তার সমালোচনা করবে। আমাদের দেশে হিন্দি ভাষা জানেনি এরকম আছে নাকি? মুন্সি প্রেমচাঁদ, হরিবংশ রায় বচ্চন, রামধারী সিং দিনকর, জয়শঙ্কর প্রসাদ, দেয়ার আর নাম্বার অফ Hindi speaking people who researched on Hindi and shaped the Hindi language in a higher status. তাদের নাম না জেনে ওই দু চারটে গ্লোবাল স্কলার, গ্লোবাল যে হচ্ছে যে দু চারজন আছে, তাদেরকে যে নিয়ে যারা চর্চা করে, এটাই হচ্ছে ব্যাপার। আমার দেশেও কিছু লেফট লিবারেল লবির যে খান্ড মার্কেট গ্যাং জার্নালিস্ট আছে, তারা এটাকে নিয়ে বকবক করতে শুরু করেছে। তো ভারত সরকার এই নিয়ে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া বাদ দিয়ে আর কোনোরকম কোনো উচ্চবাচ্য করে, আমার তো মনে হয় ঠিকই করেছে। কারণ ভারতের সংস্কৃতি, ভারতের ভাষা নিয়ে আজকে যদি আমার বাংলা ভাষা নিয়ে কেউ সমালোচনা করে, আমরা বিরাট স্কলার না হতে পারি, কিন্তু বাংলা ভাষাটা মতো মাতৃভাষা, বাংলা ভাষার অপমান আমরা কখনোই সহ্য করবো না। তেমনি যারা হিন্দি ভাষা মানুষ, ভারতের একটা বৃহৎ সংখ্যের মানুষ হিন্দি বলে, বোধহয় 60% হবে, 60%-এর বেশি হবে, 60% প্লাস মাইনাস। তারা এইভাবে হিন্দি ল্যাঙ্গুয়েজকে ডিস্টার্ট করা এবং যা খুশি বলা, এইগুলোকে কোনোভাবেই সহ্য করবে না। আমি তো ভারত সরকারের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপকে সমর্থন করি। আগামী দিনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আপনারা আমার ভিডিওটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ।